হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকের গল্পের থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন যে গল্পটা কি নিয়ে হতে যাচ্ছে। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সেদিন ভার্সিটি থেকে বাসায় ফিরছি, ঠিক সেই মুহূর্তে পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠে ভেসে আসছে। আমার নাম ধরে ডাকতেছে। আমি ভাবছি আমার নামে অন্য কাউকে ডাকছে। তাই ডাকে সাড়া না দিয়ে আমি আমার গন্তব্যের দিকে হাঁটতে লাগলাম। ২-৩ পা এগোতে মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো। দেখতে অনেক সুন্দর, কিন্তু বটে আমি চিনি না এই মেয়েটাকে। এর আগে দেখছি বলে মনে হয় না। আমি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলাম, "আপনি কে? আমাকে ডাকছেন কেন?" মেয়েটা মুখটা ভেঙচি দিয়ে বলল, "আপনাকে ছাড়া আর কাকে ডাকবো? এখানে এই নামে আর কেউ আছে বলে মনে হয় না।" আমি মেয়েটার কথা শুনে আকাশ থেকে পড়লাম। চিনি না, জানি না, হঠাৎ কই থেকে উড়ে এসে জুড়ে বসলো। আমি নরম ও মুগ্ধ স্বরে বললাম, "আপনি আমাকে কিভাবে চেনেন?" মেয়েটা বলল, "যেভাবেই হোক চিনি, কিন্তু বলবো না।" আমি বললাম, "কি ঝামেলা রে বাবা, চিনে কিন্তু বলবে না?" তো সেই দিনের মতো আমি বাসায় ফিরলাম। রাত ঠিক তখন ১২টার দিকে আমার ফোনে একটা কল আসে অচেনা নাম্বার থেকে। প্রথমে ধরি নাই, বারবার কল দেওয়াতে বিরক্ত হয়ে ফোনটা ধরলাম। "এই যে কে আপনি? বারবার ফোন দিচ্ছেন কেন?" ফোনের ওপাশ থেকে কাঁদো কাঁদো কণ্ঠ বলল, "আমি।" আমি রেগে গিয়ে বললাম, "আমি কে? নাম নেই নাকি?" এবার মেয়েটা স্বাভাবিকভাবে বলল, "ওই যে রাস্তায় দেখা হলো।" আমি বললাম, "রাস্তায় তো আমার অনেক মেয়ের সাথেই দেখা হয়, আপনি কোনটা?" এই কথা বলার পর মেয়েটা বাচ্চা পোলাপানের মতো কাঁদতে লাগলো। আমিও এতক্ষণে বুঝে গেছি এটা কোনো ওই মেয়েটা। কি করব বুঝতেছি না। আমি ধমক দিয়ে বললাম, "এই যে বাচ্চা পোলাপানের মতো কাঁদছেন কেন?" ভাবছি ধমক দিলে কান্না থেমে যাবে, কিন্তু এ তো তার উল্টোটা হলো। তাই এবার ধমক না দিয়ে সুন্দর করে বুঝালাম, "আচ্ছা, আপনি আমার কাছ থেকে কি চান?" মেয়েটা উত্তরে বলল, "আপনাকে।" আমি অবাক হয়ে বললাম, "কি?" মেয়েটা বলল, "না মানে আপনার কণ্ঠে গান শুনতে চাই।" আমি মনে মনে বললাম, "যাক বাবা, বাঁচা গেল, একটা গান শুনিয়ে বিদায় করে দেই।" তারপর মেয়েটা গান শোনানোর পরে মেয়েটা বায়না ধরে বসলো। প্রতি রাতেই নাকি তাকে গান শোনাতে হবে যতক্ষণ পর্যন্ত তার ঘুম না আসে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম তার কথাটা শুনে। মেয়েটা রীতিমধ্যে আমাকে ছেদ দিয়ে বসলো। যদি তাকে গান না শোনায় প্রতি রাতে, তাহলে আমাকে রাস্তাঘাটে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলবে। আমিও মেয়েটার কথায় রাজি হয়ে গেলাম ভয়ে। ভাবলাম প্রতি রাতে গান শোনালে খারাপ কি? আমার গলাটাই চালু থাকলো। তো গাইস, ভিডিওর নেক্সট পার্ট পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে যান। ওইখানেই প্রথমে আপলোড হবে। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।